আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখবো সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং এর আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পঞ্চম শ্রেণীর ইউনিট 14 এর লেসন 3 এবং 4 তোমাদেরকে পড়াবো। আমরা আজকে এই লেসনে যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস, কমপ্লিট দ্য কোয়েশ্চেন্স। যে আমাদেরকে সেন্টেন্সগুলো পড়তে বলা হয়েছে এবং যে কোশ্চেনগুলো অসম্পূর্ণ দেওয়া দেওয়া আছে সেই অসম্পূর্ণ কোশ্চেনগুলোকে সম্পূর্ণ করতে বলেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কোশ্চেনের নিচে একটা করে সেন্টেন্স দেওয়া আছে, অর্থাৎ এই সেন্টেন্সগুলো হবে এই কোশ্চেনগুলোর অ্যান্সার। তো আমরা এই সেন্টেন্সগুলো পড়ার পরে আমরা বুঝতে পারবো যে এখানে কোন ধরনের প্রশ্ন হবে বা কি প্রশ্ন হবে। তো প্রথম সেন্টেন্সটা আমরা একটু পড়ি। প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, অর্থাৎ খরগোশটি জঙ্গলের মধ্য দিয়ে বা জঙ্গলে হাঁটছিল। আমাদের কোশ্চেন হবে যে খরগোশ কোথায় হাঁটছিল, ইংলিশ হচ্ছে হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং, যে খরগোশ কোথায় হাঁটছিল। 2 নম্বর সেন্টেন্স হচ্ছে দ্য হেয়ার স দ্য টর্টয়েস, যে খরগোশটি কচ্ছপটিকে দেখলো বা দেখেছিল। তো এখানে আমাদের প্রশ্ন হবে হোয়াট ডিড দ্য হেয়ার সি, খরগোশ কি দেখেছিল। 3 নম্বর সেন্টেন্সটা হচ্ছে দ্য টর্টয়েস ওয়াজ ওয়াকিং স্লোলি, অর্থাৎ কচ্ছপ ধীরে ধীরে হাঁটছিল। তোমাদের প্রশ্ন হবে হাউ ওয়াজ দ্য টর্টয়েস ওয়াকিং, কচ্ছপ কিভাবে হাঁটছিল। আমাদের 4 নম্বর সেন্টেন্সটা হচ্ছে they started their race next to a big tree, তাদের রেস বা কম্পিটিশন বা প্রতিযোগিতা পরের একটি বড় গাছ থেকে শুরু করেছিল। তাহলে কোশ্চেন হবে where did they start their race, তাদের এই রেসটা কোথা থেকে শুরু করেছিল। 5 নাম্বার সেন্টেন্স আমাদের বলা হচ্ছে the hare went to sleep, যে খরগোশ ঘুমিয়ে পড়েছিল, ঘুমোতে গিয়েছিল। তো কোশ্চেন হবে হু ওয়েন্ট টু স্লিপ, কে ঘুমিয়েছিল। 6 নম্বরে বলছে হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা যাবত ঘুমিয়েছিল। তাহলে কোশ্চেন হবে হাউ লং হি স্লেপ্ট, সে কতক্ষণ ঘুমিয়েছিল। 7 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য হেয়ার ওক আপ হোয়েন দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন, খরগোশ যখন ঘুম থেকে উঠেছিল তখন কচ্ছপটা কি সীমানা প্রান্ত পার হয়ে গিয়েছিল। তো প্রশ্নটা হবে কি আমাদের 7 নম্বরের হোয়েন ডিড হি ওক আপ, সে কখন ঘুম থেকে উঠেছিল। 8 নম্বরে আমাদের বলা হচ্ছে দ্য টর্টয়েস ওন দ্য রেস, অর্থাৎ কচ্ছপটা প্রতিযোগিতায় বিজয়ী হলো বা জিতে গেল। তাহলে কোশ্চেন হবে হু ওন দ্য রেস, কে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বা জিতেছে। আমরা সি নাম্বার দেখতে পাচ্ছি। সি নাম্বারে আমাদেরকে বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস, যে নিচের বাক্যগুলো পড়ো। হুইচ অ্যানিমেলস ইজ ইচ সেন্টেন্স অ্যাবাউট, যে প্রত্যেকটা সেন্টেন্সে এক একটা সেন্টেন্সে কোন প্রাণী সম্পর্কে বলা হয়েছে। রাইট টি ফর টর্টয়েস অর এইচ ফর হেয়ার, যদি খরগোশ সম্পর্কে বলে তাহলে এইচ লিখতে হবে, আর যদি কচ্ছপ সম্পর্কে বলে তাহলে আমাদের টি লিখতে হবে। আমরা দেখি হি ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, সে হচ্ছে কি এই বনের সবচেয়ে দ্রুত গতির প্রাণী। সবচেয়ে দ্রুত গতির প্রাণীকে হেয়ার বা খরগোশ, তাই আমরা কি লিখবো এইচ লিখবো। হি ইজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, সবচেয়ে ধীরগতির প্রাণীকে কচ্ছপ, তাই আমরা কি লিখবো টর্টয়েসের টি লিখবো। হি টুক এ ন্যাপ ডিউরিং দ্য রেস, সে রেসের সময় বা রেস চলাকালীন সময় সে ঘুমিয়ে পড়েছিল। তখন আমরা কে ঘুমিয়ে পড়েছিল, হেয়ার ঘুমিয়ে পড়েছিল, তাই আমরা এখানে এইচ লিখব। হি ক্রসড দ্য ফিনিশ লাইন ফার্স্ট, এই ফিনিশ লাইন কে প্রথমে অতিক্রম করেছিল, টর্টয়েস প্রথমে অতিক্রম করেছিল, তাই আমরা কি লিখবো টর্টয়েসের টি লিখবো। হি ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য এন্ড অফ দ্য রেস, সে এই রেস শেষ হওয়ার পর খুব রেগেছিল। কে রেগেছিল, খরগোশ যেহেতু এই প্রতিযোগিতা হেরে গিয়েছিল তাই সে রেগেছিল। আমরা কি লিখবো হেয়ারের এইচ লিখবো। 3 নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, যে এই বক্স থেকে সঠিক শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হচ্ছে আমাদেরকে। তো আমি ইতিমধ্যে শূন্যস্থানগুলো পূরণ করে রেখেছি, চলো আমরা একটু দেখি। দ্য হেয়ার ওয়াজ দ্য ড্যাশ অ্যানিমেল। তো আমরা কি জানি হেয়ার কি ধরনের অ্যানিমেল? ফাস্টেস্ট অ্যানিমেল। তো কি হবে এটা? দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল, বাট দ্য টর্টয়েস ওয়াজ দ্য, টর্টয়েস কোন ধরনের অ্যানিমেল? স্লোয়েস্ট অ্যানিমেল। তাহলে কি হবে? দ্য টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল। ওয়ান ডে, একদিন, দ্য টর্টয়েস অ্যান্ড দ্য হেয়ার রেসড, তারা কি একটা প্রতিযোগিতায় বা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। দ্য হেয়ার রান ভেরি কুইকলি। তো খরগোশকে খুবই জোরে বা স্পিডে দৌড়াচ্ছিল। বাট দেন হি টুক এ ন্যাপ। এখানে টুক কেন হয়েছে? কারণ সে কি করেছিল? একটু ঘুমিয়েছিল, এখানে টুক হয়েছে। দেন হি টুক এ ন্যাপ। দ্য টর্টয়েস ওয়াকড অন ড্যাশ, দ্য টর্টয়েস ওয়াকড অন স্টেডিলি, সে কি খুব দৃঢ়ভাবে কি হাঁটছিল। হোয়াইল দ্য হেয়ার ওয়াজ স্লিপিং, যখন খরগোশ ঘুমিয়েছিল, তার টর্টয়েস পাসড হিম, টর্টয়েস কি অতিক্রম করে চলে গেল। দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন অ্যান্ড ওন দ্য রেস, টর্টয়েস ফিনিশ লাইন অতিক্রম করলো এবং এই খেলাটি জিতে গেল। তো এরপরে আমাদের F নম্বরে বলা হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস সিমিলার মিনিং ইন কলাম বি, যে আমরা কলাম এ এর সাথে কলাম বি এর মধ্যে আমাদের সিমিলার এক প্রতিশব্দ দেওয়া আছে, সেগুলো কি মিলাইতে হবে। আমরা এখানে দেখি যে অ্যাংরি, অ্যাংরি মানে হচ্ছে কি রেগে যাওয়া, আর অ্যাংরির সাথে মিলে হচ্ছে ফিউরিয়াস, ফিউরিয়াস মানেও কি রেগে যাওয়া। ফাস্ট, ফাস্ট মানে কি স্পিডে দ্রুত, মানে কি হবে কুইক, কুইক মানে কি তাড়াতাড়ি বা স্পিডি বা দ্রুত। নেপ, নেপ মানে হচ্ছে ঘুমানো, মানে কি হবে স্লিপ। নেক্সট টু মানে কি তারপরে, কি হবে বিসাইড পাশে। স্টার্ট মানে কি শুরু করা, এখানে বিগেন, বিগেন মানে কি শুরু করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই ক্লাসটি। আশা করি এই ক্লাসটি তোমাদের উপকার এসে থাকবে, তোমরা এর থেকে শিখতে পারবে।